হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 4 নিয়ে হাজির হয়েছি। যারা আগের ক্লাসগুলো করনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নেবে। আজকের প্রথম প্রশ্ন, সারে জাহাজে আচ্ছা ইয়ে হিন্দুস্তান হামারা, এই গানটির রচয়িতা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ মোহাম্মদ ইকবাল। পরের প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লব হয় কত দশকে বা কোন দশকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ 1960-এর দশকে ভারতে সবুজ বিপ্লব হয়েছিল। পরের প্রশ্ন, ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে নিচের কোন হরমোনটি? তো এখানে সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ থাইরক্সিন হরমোন ব্যাঙাচির রূপান্তরকে সাহায্য করে। পরের প্রশ্ন, যে পারদ ছাড়াও অপর একটি তরল ধাতুর নাম কি? এখানে অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ গ্যালিয়াম। গ্যালিয়াম এবং পারদকে তরল ধাতু বলা হয়। পরের প্রশ্ন, মোটরযান থেকে নির্গত ধাতব দূষণের মধ্যে অন্যতম নিচের কোনটি? এই অপশানগুলোর মধ্যে। তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ সীসা। পরের প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ সিকিম রাজ্যে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানটি অবস্থিত। পরের প্রশ্ন, নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ ফুটবল খেলার সাথে নেহেরু ট্রফি যুক্ত। পরের প্রশ্ন, আমাদের দেশের বৈদিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হলো নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এই অনুযায়ী ভারতের প্রস্তাবনার সঠিক নামকরণ করা হয়েছে। তো পরের প্রশ্ন, প্রসেসরকে কে নিয়ন্ত্রণ করেন? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ অপারেটিং সিস্টেম। পরের প্রশ্ন, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে যে আকস্মিক বায়ু প্রবাহিত হয় তাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশান নাম্বার এ, হেরিকেন বলা হয়। পরের প্রশ্ন, কম্পিউটারে প্রথম প্রজন্মের ব্যবহৃত প্রধান যন্ত্রাংশের নাম কি ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ভ্যাকুয়াম টিউব। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকারক কে? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, মূলত কোন শস্যের সাথে সবুজ বিপ্লব সম্বন্ধযুক্ত? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ গম। পরের প্রশ্ন, রঞ্জিত ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান নাম্বার এ, ক্রিকেট খেলার সাথে যুক্ত। পরের প্রশ্ন, পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগের নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ ইউরিয়া। পরের প্রশ্ন, পাট উৎপাদনে কোন রাজ্যে সবচেয়ে বেশি হয় পাট উৎপাদন? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে সবথেকে পাট উৎপন্ন বেশি হয়ে থাকে। পরের প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, বাবর ও রাণা সংগ্রাম সিংহর সঙ্গে। পরের প্রশ্ন, করবেট ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, আইনি দাহশালা বা আইন ই দাহশালা এটি কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, এটি একটি ভূমি রাজস্ব ব্যবস্থা। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি? নিচের যে অপশানগুলো রয়েছে তার মধ্যে। তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ বোম্বে হাই। পরের প্রশ্ন, কেচোর গমন অঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ সিটা। পরের প্রশ্ন, পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল যদি না থাকে তাহলে আকাশের বর্ণ কী রকমের হতো? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, কালো। পরের প্রশ্ন, কোথায় সারা বছর পরিচালন বৃষ্টিপাত হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়।
পরের প্রশ্ন, মডেম, এই মডেম কথাটির পূর্ণ অর্থ কী? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ মডিউলেটর ও ডিমডিউলেটর। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনায় নির্দেশকমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ আয়ারল্যান্ডের সংবিধান থেকে। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব প্রথম কোথায় হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে প্রথম সবুজ বিপ্লব হয়ে থাকে। পরের প্রশ্ন, ডুরান্ড কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ফুটবল খেলার সাথে যুক্ত। পরের প্রশ্ন, যে পালামৌ ব্যাঘ্র প্রকল্প এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যে। পরের প্রশ্ন, মনসাবদারি প্রথা এটি কার আমলে প্রবর্তিত হয়? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, আকবরের আমলে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সৌর উৎপন্ন বা সৌরশক্তি উৎপন্ন হয়ে থাকে? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ গুজরাট রাজ্যে। পরের প্রশ্ন, মিক্সিডিমা এই রোগ কোন হরমোনের অল্প ক্ষরণে ঘটে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ থাইরক্সিন। পরের প্রশ্ন, হিম মিশ্রণে বরফ এবং লবণের অনুপাত কত? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, 3:1। পরের প্রশ্ন, মেসোস্ফিয়ারের উচ্চতা কত? সঠিক উত্তর অপশান নাম্বার এ, 50 থেকে 85 কিমি। পরের প্রশ্ন, আইটি এর পুরো নাম কি? সঠিক উত্তর অপশান নাম্বার এ, ইনফরমেশন টেকনোলজি। পরের প্রশ্ন, লোকসভায় সর্বাধিক কত সংখ্যক অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হতে পারেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ 2 জন। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য দেশের সংখ্যা কত? অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা আমাদের দেশ থেকে কত থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ 193। পরের প্রশ্ন, সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি, ব্যাডমিন্টন খেলার সঙ্গে। পরের প্রশ্ন, কত্থক নৃত্য এটি কোন রাজ্যের একটি প্রচলিত নৃত্য? সঠিক উত্তর অপশান নাম্বার বি, উত্তরপ্রদেশ। এই ছিল আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।